2 লাইন পড়ে তারা যেভাবে ফতোয়া দেয়, মনে হয় এত বেশি পড়ালেখা করে আলেম হওয়ার কোনো প্রয়োজনই নাই। মানে এদেরকে দেখলে মনে হয়। স্টার্ট। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? এটা তো ওয়াজ মাহফিল না, আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন? নিজে থেকেই বলতেছি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখছেন। তো মেইন কথায় চলে যাই। আজকে পবিত্র শবে বরাত। আজকে আবার আরেকটা জিনিস আছে, বলেন তো কি? ১৪ই ফেব্রুয়ারি। আচ্ছা। এখন আজকেই শবে বরাত, আজকেই ১৪ই ফেব্রুয়ারি। এখন তো পোলাপাইন তো মানে একটু টেনশনে পইড়া গেল। কোনটা করবে? শবে বরাত? ১৪ই ফেব্রুয়ারি। মানে খুব চিন্তায় ফেলে দিলাম। কেউ ভাবতেছে একই দিনে ২ টাই পড়া লাগে। আহা! তো যদি প্রস্তুত হয়ে থাকেন ১৪ই ফেব্রুয়ারিতে কষ্ট-নষ্টি করার জন্য শবে বরাতের ওসিলায় হলেও ফিরে আসুন সেখান থেকে। ঠিক আছে? মজা করতে যেয়ে আধুনিকতার ছোঁয়ায় নিজেকে ভাসিয়ে দিতে গিয়ে এতটা গোমরাই হয়ে যাইয়েন না। এটা রিকোয়েস্ট থাকবে। হাম্বল রিকোয়েস্ট। শবে বরাত নিয়ে আপনাদেরকে আরেকটা মেসেজ ড্রপ করতে চাই। সেটা হলো এই শবে বরাতের রাত জাগা নিয়ে শবে বরাতের রাত জাগা নিয়ে যদিও অনেক কনফিউশন আছে, মতানৈক্য আছে। তো যারা আসলে দ্বীনের এলেম অর্জন করছে, ভালো আলেম, গভীর জ্ঞান আছে, এই বিষয়টায় তারা ফতোয়া দিলে ভালো মানায়। কিন্তু প্রত্যেক সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ২ টা লাইন পড়ে এমন পণ্ডিতি করে ভাই। আপনার এলাকায় আছে কিনা একটু কমেন্ট বক্সে বইলেন। ২ লাইন পড়ে তারা যেভাবে ফতোয়া দেয়, মনে হয় এত বেশি পড়ালেখা করে আলেম হওয়ার কোনো প্রয়োজনই নাই। মানে এদেরকে দেখলে মনে হয়। যদি আপনার এলাকায় না থাকে, তাহলে আপনি এটা ক্লিয়ার বুঝবেন না হয়তোবা। পরিশেষে ভিডিও করি সবসময়, মন থেকে কথা বলি। যদি কোনোদিন দেখা হয় বন্ধু, করব কোলাকুলি। আজকের মতো বিদায় নিচ্ছি।